ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও বাবা আমার, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আপনার শরীরের জামা কাপড় নিয়ে নেবেন, আপনার শরীরের জামা নিয়ে নেবেন, আপনার পরনে শুধু লুঙ্গি থাকবে আর কিছু থাকবে না। আপনি শরীর থেকে জামাটা সরাইয়া নেবেন, খোলাইয়া নেবেন, খুলিয়া নেবেন। এরপর আপনি আমাকে কুরবানি করবেন। ও সন্তান আমার, এই গুলো যে তুমি আমাকে তথ্য দিলা, এই রকম যে তুমি আমাকে অনুমতি দিলা, এই রকম করিয়া যে তুমি আমাকে এই কথাগুলো মানার জন্য বললা, কেন বললা? এখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া কয়, ও বাবা আমার, আপনি যখন আমাকে হত্যা করবেন, আপনি যখন আমাকে কুরবানি করবেন, কুরবানি করার সময় যদি আমার মুখটা উপরের দিকে থাকে, ও বাবা, উপরের দিকে যদি থাকে, আপনার চেহারা, আপনার চোখ দ্বারা আমার চেহারার দিকে যখন তাকাইবেন, তাকাইয়া যখন আমাকে জবে করবেন, আমার প্রতি আপনার আরেকটা আলাদা একটি মায়া চলে আসবে, আমার প্রতি যেন মায়া না আসে। ও বাবা আমার, এই জন্য মাথাটা নিচু দিকে দিয়ে আমাকে কুরবানি করার জন্য বললাম, এবং চোখের মধ্যে বাঁধিয়া কুরবানি করার জন্য বললাম। এখন তারপরে বলতেছে, ও বাবা আমার, কেন বললাম জানেননি? শব্দ করিয়া তাড়াতাড়ি আমাকে কুরবানি করার জন্য বলে কেন? ও বাবা আমার, আমাকে যখন আস্তে করিয়া একটু দেরি করিয়া সময় নিয়ে যখন কুরবানি করবেন, আমার বড় কষ্ট হইবে, আর যখন তাড়াতাড়ি কুরবানি করে ফেলবেন, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হইবে না। তারপরে ডাক দিয়া কয়, আমাকে জীবন জামা খুলিয়া নেওয়ার জন্য কেন বললাম? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও বাবা আমার, আমাকে যখন কুরবানি করবেন, আমার শরীর থেকে যখন কুরবানি করার সময় যদি রক্তের ছিটা ফুটা যদি আপনার শরীরের মধ্যে স্পর্শ হয়ে যায়, আপনার শরীরের মধ্যে যদি চলিয়া যায়, তাহলে আমার মা দেখতে পাইবে, আমার মা দেখে বড় কষ্ট পাইবে। কেউ তো পারে না, কেউ তো পারে না নিজের সন্তানকে কুরবানি করার জন্য। আপনি কুরবানি করতেছেন, কিন্তু আমাকে যখন আমাকে যদি বলতেন বাড়িতে, তাহলে আমি আমার কাছ থেকে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, দোয়া নিয়ে আসতে পারতাম, কিন্তু এটাও করতে পারলেন না। আমাকে রাস্তার মধ্যে পাহাড়ের কাছে আসি আমাকে বললেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য ছুরিটা তরবারি দাঁড়ানো তরবারিটা যখন চালাইবে, ছুরিটা যখন চালাইবে, ও মুসলমান বান্দা আল্লাহর গোলাম, ছুরিটা চালানোর সময় আল্লাহ তো বারবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার অনুমতি, বারবার নানান কাজ দিয়ে পরীক্ষা করে, নানান হুকুম দিয়ে পরীক্ষা করে, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানির জন্য তার ছুরিটা চালায়, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে শরীর যে আগাটা শুয়ের মতো আগাটা যে চিকন থাকে, চুটকা থাকে, দাঁড়ানো থাকে, ওই দাঁড়ানোটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শরীর সামনের অংশ, চিকন অংশটা জিবরাইলের মাধ্যমে মোটা হয়ে যায়। আল্লাহু আকবার। ও মুসলমান বান্দা, দিলের কোনটা লাগাইয়া শুনিয়ে নেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা চালায়, তখন ছুরির আগাটা মোটা হয়ে যায়। বারবার চেষ্টা করতেছে সন্তান ইসমাঈলকে হত্যা করতে, কুরবানি করতে পারতেছে না। কুরবানি না করার কারণে
কুরবানি করতে পারতেছে না, আবার তারপরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নিচে একটা বকরি শোয়া দেয়, সুবহানাল্লাহ, নিচে বকরি শোয়া দেয়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের মাধ্যমে এখান থেকে সরিয়া বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া তাকাইয়া আছে বাবা কি করতেছে কি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি দেওয়া শেষ নিজে নিজে চিন্তা করে কুরবানি যখন দেওয়া শেষ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা হয়ে দাঁড়াইয়া তাকাইয়া দেখে এইখানে ইসমাঈলকে শোয়াইছিল, ওইখানে একটা বকরি কুরবানি হয়ে গিয়েছে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া আছে, সুবহানাল্লাহ। এরকম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন কুরবানির মূলত শুরু কোথা থেকে, কুরবানির উপস্থাপনা কোথা থেকে। এরকম করিয়া সমস্ত উম্মতদেরকে জানাইয়া দিয়েছে কুরবানি করার মূল উদ্দেশ্য এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম এই মুহূর্তে কুরবানির আলোচনা প্রথম শুরুতে প্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলাইলেন শোনাইলেন ততটুকুর মধ্যে আমল করার তৌফিক দান করুন, সকলে করি আমিন। এই ঘটনাটা শেষ দেওয়ার মতো সময় নাই, আগামী সপ্তাহ থেকে আবার শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।